नमस्कार बंधुरा आज के आमी एकदम मुखे लेगे थाकार मतो डिम पालन करे देखाबो। तार जन्य एखाने आमी प्रथमे 3टा डिम सिद्ध करे नेब और सामान्य एकटुखानी नुन दिए देब जाते चोकलाटा सुंदर भावे उठे आसे। आपनारा এই ডিম পালংটা বানিয়ে गरम भात रुटी পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিভাবে ডিম পালংটা বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ডিমটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি পালং শাকটা পরিষ্কার করে বেছে নিই। দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন থেকে 3 চামচ মতো টক দই। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, সুন্দর একটা রং আসবে। এবার এই মশলাগুলো সব একসঙ্গে ভালো করে ফেটিয়ে রাখবো। দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবো। এবার পালং শাকটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা পালং শাকটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটুখানি নুন, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি হবে, পালং শাকের যে কালারটা সেই কালারটা ঠিক থাকবে। এবার পালং শাকটা দিয়ে দেবো, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, এপিট ওপিট করে নিলেই হবে, মানে পালং শাকটা নরম হয়ে গেলেই হবে। দেখুন বন্ধু পালং শাকটা হয়ে গেছে, এবার তুলে আমি একদম ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে দিলে কি হবে, কালারটাও সুন্দর থাকবে আর ওভার কুক হবে না, মানে বেশি সিদ্ধ হবে না। দেখুন পুরো ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে চিপড়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধু একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এবার পালং শাকগুলো চিপড়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। এখানে জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে। দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা, দেখুন দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এগুলো আমি পেস্ট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা পালং শাক আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছি। এবার রান্নায় চলে যাব, তার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো, ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নেব যাতে ডিমের ভিতর সব মশলাপাতিগুলো ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো ছেড়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি রান্নাটা আমি এই তেলেই করবো, তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, সামান্য একটুখানি জিরে,
ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে দিয়ে দেবো টমেটোটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো যে দইয়ের মধ্যে যে বাকি মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার বাটিটা দিয়ে জল দিয়ে দেবো একটু। এই টাইমে কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, পালং শাকটা দিয়ে ভালো করে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, একটুখানি চিনি দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। দিয়ে এটাকে মিনিট খানিক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম পালংটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। আপনাদের কাছে কচুরি মেথি থাকলে দিয়ে দেবেন, আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না। এবার বানিয়ে আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।